ইয়া দিবেন, কেটে দিবেন না, না না কেটে দিন, আপনি ওটা আর প্রেজেন্টেশন দিয়ে দেন, প্রেজেন্টেশনটা আমরা আমাদের বিদ্যাবাড়ির 9 দিন ধরে চলমান বিসিএস ক্যাম্পেইনের আজকে সর্বশেষ দিন। আর আজকে আমরা আছি বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের শুধু বাংলা ভাষা অংশে ব্যাকরণ অংশ নিয়ে। আর আমাদের এই ক্যাম্পেইনের প্রথম দিন ছিলেন হচ্ছে আমাদের বিদ্যাবাড়ির প্রতিষ্ঠাতা শ্রদ্ধেয় MI প্রধান মুকুল স্যার ছিলেন। এরপরে ছিলেন বাংলাদেশ বিষয়াবলী নিয়ে, আন্তর্জাতিক বিষয় নিয়েছিলেন শাহজাহান আলী মিলন স্যার। এসালাম স্যার ছিলেন বাংলা সাহিত্য অংশ নিয়ে। জাহিদুল ইসলাম জাহিদ স্যার ছিলেন হচ্ছে ইংরেজি নিয়ে। সোহানুর রহমান সোহান স্যার ছিলেন গণিত ও মানসিক দক্ষতা নিয়ে। শরীফুল ইসলাম অব্র স্যার ছিলেন আপনাদের সাথে ভূগোল, নৈতিকতা ও সুশাসন বিষয়াবলী নিয়ে। ইরফান আহমেদ স্যার ছিলেন বিজ্ঞান পাঠ নিয়ে। এরপরে আমার থাকার কথা ছিল, আমরা একটু এক্সচেঞ্জ করেছি ধ্বনি বিপর্যয়ের মতো, আগের দিনেরটা পরের দিন আর পরের দিনেরটা আগের দিন নিয়ে আসছি। তার মানে সাজ্জাদ স্যার ছিল গতকালকে, আর আজকে আমি ফুজাইল রহমানি। কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন নিজের হোম ডিস্ট্রিক্টটা একটু কমেন্টে লিখবেন যে আপনারা কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। ওয়ালাইকুম সালাম, নমস্কার সবাই। আমি ভালো আছি, আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে আমরা দেখব বিসিএস প্রিলিমিনারি অংশের জন্য বাংলা ব্যাকরণ পার্টের কোন কোন অধ্যায় গুরুত্বপূর্ণ বা কিভাবে প্রশ্ন আসছে, কোন কোন অধ্যায়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কোন কোন অধ্যায়ে আমাদের গুরুত্ব দিতে হবে। আমরা প্রথমে যাব হচ্ছে পিএসসির সিলেবাসটা দেখব, যে পিএসসি যে সিলেবাস দিয়েছে, সিলেবাস থেকে কি পুঙ্খানুপুঙ্খ প্রশ্ন আসে নাকি এর বাইরে থেকেও আসে। আচ্ছা, এমডি রিপন বলছেন স্যার আমি আপনার ক্লাসে আজকে নতুন। থ্যাংক ইউ রিপন। ওয়ালাইকুম সালাম। টাঙ্গাইল থেকে আছেন আলপনা, দেউলওয়ার্ড হুসেইন আছেন ময়মনসিংহ থেকে, কুড়িগ্রাম থেকে আছেন উদাসী, নাইমা আছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে, নারায়ণগঞ্জ থেকে আছেন হচ্ছে রত্না প্রধান, অনেকেই আছেন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে যুক্ত হয়েছেন। চলুন আমরা আমাদের একটু আলোচনা শুরু করতে যাচ্ছি যে ব্যাকরণ অংশ আজকে অন্ততপক্ষে আমরা অ্যানালাইসিসটা একটু দেখব যে কিভাবে বিসিএস এর প্রশ্নগুলো এসে থাকে। তবে মনে রাখবেন, আপনি বিসিএস পরীক্ষার্থী হন অথবা অন্য কোনো চাকরি পরীক্ষার্থী হন, ব্যাকরণের পার্ট একটাই, ব্যাকরণে কোনো পরিবর্তন নাই। এনটিআরসি এর ব্যাকরণের যে প্রশ্ন আসে, নিবন্ধনের ব্যাকরণ এনটিআরসি এতে, অথবা প্রাইমারির ব্যাকরণ, অথবা 11 থেকে 20তম গ্রেডের যে কোনো চাকরি পরীক্ষা, ব্যাংক জবের বাংলা অংশ আর বিসিএস এর বাংলা অংশ প্রায় সেম। আমরা আজকে দেখতে যাচ্ছি, একটু আমরা অ্যানালাইসিস করব যে কিভাবে প্রশ্ন আসে, যেন আজকের ক্লাসের পরে বাংলা ব্যাকরণের কোন অংশে কতটুকু গুরুত্ব দেওয়া প্রয়োজন এটা আপনারটা আপনি বুঝতে পারেন। আপনি যদি অনার্স ফার্স্ট ইয়ারে থাকেন অথবা মাস্টার্স পাস করা থাকেন, যে সাবজেক্টের থাকেন না কেন, আজকের পরে যেন বাংলা বিষয়ে কারো পরামর্শ নিতে না হয় স্যার আমরা কোনটা বেশি গুরুত্ব দেব আর কোনটা বেশি গুরুত্ব দিব না, এই বিষয়টা আমরা একটু অ্যানালাইসিস করব। চলুন, এর আগে আমরা গতকালকের 8ম কন্টেস্টে বিজয়ীদের 3 জনের নাম ঘোষণা করব। আর এই মুহূর্তে আপনাদের কমেন্ট সেকশনে একটা লিঙ্ক দেয়া আছে, এই লিঙ্কে আপনারা জয়েন করে 10টা প্রশ্নের উত্তর দিতে পারবেন। এখানে 10টা প্রশ্নের উত্তর দিতে পারলে পরবর্তী দিন আপনাদেরকে ফেসবুক পেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে এই কন্টেস্টে বিজয়ী কারা কারা। আমরা প্রথমেই যাচ্ছি গতকালকের কন্টেস্টে বিজয়ী প্রথম মোহাম্মদ বেলাল, ওনার ফোন নাম্বার হচ্ছে 01623। আমরা ওনার ব্যক্তিগত গোপনীয়তার জন্য মাঝখানের 3টা ডিজিট অফ করে দিয়েছি, লাস্টে 568 যেন উনি বুঝতে পারেন যে ওনার নাম্বার